উবাই ইবনে কাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, তুমি কি আমার কাছে তাকওয়া সম্পর্কে ব্যাখ্যা চাচ্ছ? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি আপনার কাছে তাকওয়া সম্পর্কে ব্যাখ্যা চাচ্ছি। আসলে তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসানো এটা কি জিনিস, কিভাবে বসাইলে আল্লাহ রাজি হবে, কিভাবে বসাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। এবার উবাই ইবনে কাব বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তুমি শুনিয়া রাখো, তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছো যে রাস্তার মধ্যে চতুর্পাশে কাঁটা বিছানো আছে? সব জায়গার মধ্যে যেরকম কাঁটা বিছানো থাকে, কাঁটার কথা বাদ দিয়ে দিলাম, কিছুদিন পূর্বে যেরকম আমাদের রাস্তাটা সংস্কার করার জন্য যে বড় বড় খোয়াগুলো বিছানো হয়েছিল, কোন ব্যক্তি যদি ওই খোয়ার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যায়, ওই ব্যক্তি যেরকম সতর্কতা অবলম্বন করে চলবে, তাড়াতাড়ি হরমর করে হেঁটে যেতে সে পারবে না, তার পায়ের তলার মধ্যে লেগে যাবে। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে তাকে অবলম্বন করতে চায়, তাহলে তাকে প্রত্যেকটা গুনাহের থেকে এরকম ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে। একটা ব্যক্তি কাঁটাওয়ালা আর ওই খোয়া বিছানো রাস্তার মধ্যে যেরকম সতর্কতা ভাবে সে চলাফেরা করে, এরকম ব্যক্তি কোনো যদি কেউ তাকওয়া অবলম্বন করতে চায়, তাকে দুনিয়ার মধ্যে ওইভাবে চলতে হবে যে প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে যেন তোমরা পেতে পারো, এই জন্য তোমাদের মধ্যে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা এমন একটা জিনিস, ফজর থেকে নিয়ে শুরু করে সুবে সাদেক নিয়ে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষকে রোজা যদি সে রাখতে চায়, ফরজ বিধান যদি সে পালন করতে চায়, তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুমগুলো তাকে বেড়ে বেড়ে বের করতে হবে, আল্লাহর হুকুমগুলো চিনে চিনে তাকে আমল করতে হবে। আমি নামাজ পড়তে আসছি, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম হুকুম করেছে, আমি রোজা রেখেছি, এই রোজার মধ্যে কি কাজ করা যাবে আর কি কাজ করা যাবে না। আমি অফিসের মধ্যে চাকরি করি, রোজা অবস্থায় আমি যেরকম অফিসে চলে গেলাম, এখানে কি হালাল হারাম কোনটা আছে না আছে আমাকে বেছে বেছে বের করতে হবে। যদি তুমি এইভাবে চলতে পারো তাহলে তুমি তাকওয়ালা হয়ে যাবে, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা হবে। আর আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে পয়দা হবে, ওই ব্যক্তি রোজা রাখবে। আর রোজা রাখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর আল্লাহ বলেন প্রত্যেকটা ইবাদতের 10, 20, 15, 100, 150, 1000 অথবা লক্ষ নেকি দিয়ে আমি বান্দাকে পুরস্কৃত করি। আর রাসূল বলেন যে রোজা আমার জন্য, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
خصاله الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما قال حقه بعد خداي بزرگات قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আমাদেরকে একটা দোয়ার তালিম দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়া করার উদ্দেশ্য হলো যে আমি রমজান পর্যন্ত পুষবো, রমজানের মধ্যে আমি এর ইবাদত বন্দেগী করব আর আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আসুন আমরা রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে অর্থাৎ সওমকে আমি ফরজ করে দিয়েছি। রোজা এটা ফার্সি শব্দ, হাদিসেও নাই, কোরআনে কারিমের কোনো জায়গায় রোজা শব্দ নেই, আছে সওম রমাদান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে অর্থাৎ আমরা যেটা বলি রোজা, এটা আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। এই যে তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিলাম, তোমরা ভয় পেও না। এটা যে শুধু তোমাদের উপরই ফরজ করেছি এটা তোমরা বোঝা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপরে বোঝা চাপিয়ে দিছে আর কারোর উপরে এরকম বোঝা চাপায় না, এই বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কুতিবা মানা ফুরিজা, ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি সওমকে রোজাকে ফরজ করে দিয়েছি, যেরকম ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত উম্মত চলে গেছে সবার উপরেই রোজা ফরজ ছিল। তোমরা এটাকে বোঝা মনে করবে যে এটা শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছে আর কাউকে দেয়নি, এটা বোঝা মনে করার বিষয় নয়। এই আয়াত নাজিল হওয়ার পরে আগের যে সমস্ত রোজাগুলো ফরজ ছিল, যেরকম মুহররমের রোজা ফরজ ছিল, ওগুলা রহিত হয়ে গিয়েছে, ওগুলা নফল পরিণত হয়ে গিয়েছে। এই জন্য আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়ে আমাদের কি বোঝাচ্ছেন যে তোমাদের উপরেই যদি রোজা শুধু ফরজ করেছি, বিষয়টা এরকম নয়। ইতিপূর্বে যত উম্মত গিয়েছে সবার উপরেই আমি রোজাকে ফরজ করে দিয়েছি।
আর এই রোজা ফরজ করার কারণটা কি? রোজা রাখলে লাভটা কি হবে? কেন আমরা রোজা রাখতে যাব? সারাদিন রোজা আমাকে উপবাস করতে হবে। রোজা 3 জিনিসের নাম। 1 নাম্বার খাওয়া দাওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে। 2 নাম্বার পানাহার থেকে বিরত রাখতে হবে। 3 নাম্বার স্ত্রীর কাছে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই 3টা জিনিসের নাম কি? রোজা। এটা একটা পরিভাষা অনুযায়ী আপনাদের ফুকাহা একরাম কি বুঝিয়েছেন। আসলে শুধু এই 3 জিনিসের নাম রোজা নয়। রোজা তো আমার যখন থেকে আমার রোজা শুরু হয়ে গেল তখন থেকে আমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গই রোজার মধ্যে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি যখন নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে আসার পরে নামাজে যখন ইক্তেদায়িত বলে আমি নিয়ত করেছি ইমামের পিছনে, যে আমি এই ইমামের পিছনে নামাজ পড়া শুরু করলাম, এরপরে কি আর কোনো দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি কাজকর্ম কোনো ব্যক্তির জন্য হালাল থাকবে? থাকবে না। ঠিক তদ্রূপভাবে রোজা হয়তো জায়েজ কথাবার্তাগুলো বলা যাবে, কারণ নামাজ যেরকম একটা ফরজ ইবাদত, রোজাও ওরকম একটা ফরজ ইবাদত। নামাজের মধ্যে যদি দুনিয়াবি হালাল কথাও না বলা যায় তাহলে কি রোজার মধ্যে হারাম কথা বলা যাবে? নামাজের মধ্যে হালাল কথাও বলা যায় না, হারাম হয়ে যায়। আর রোজার মধ্যে হারাম কথা তো প্রশ্নই আসে না। স্তরটা আমরা বুঝতে পেরেছি। নামাজের মধ্যে আমরা হালাল কথাও বলতে পারি না, এটা জায়েজ নাই। আর রোজার মধ্যে হারাম কথা বলা যাবে না। হারাম কথার দ্বারা উদ্দেশ্য কি? এখানে কি বুঝাইতে যাচ্ছি? যে সমস্ত কথা শরীয়ত গ্রহণযোগ্য নয়, যে সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, ওই সমস্ত কথা একদম মুখ দিয়ে বের করা যাবে না। তাহলে গীবত করা যাবে, পরনিন্দা করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, অপরের অভিযোগ নিয়ে মানুষের কাছে গিয়ে ওটাকে বর্ণনা করা যাবে, এগুলা কোনো কিছুই করা যাবে না। তাহলে তোমার এই মুখের রোজাটা তোমার কি থাকবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতেছে, এই রোজা তোমাদেরকে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কি অবলম্বন করতে পারো? তাকওয়া হাসিল করতে পারো। এখন আমাকে বুঝতে হবে এই রোজার দ্বারা আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বললেন যে তোমরা যেন এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, এটা কি খায় না মাথার দেয় না তাকওয়া নিয়ে ঘুমায়? তাকওয়া আসলে বিষয়টা কি? আর রোজার মাধ্যম দিয়ে তাকওয়া কিভাবে অর্জন হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলো, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? আমাকে কি একটু বোঝানো যাবে তাকওয়া কি জিনিস? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই শুনেছেন। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে তাকওয়া কাকে বলে? দোস্ত, 10 টাকা আমরা এদিক সেদিক করতে পারলে নিজেকে চালাক মনে করি। ট্রেনে উঠছি, ওঠার পরে ভাড়াটা যদি টিটি আমার কাছ থেকে না নেয় তাহলে আমরা নিজেকে চালাক মনে করি, আজকে টিটি ফাঁকি দিয়ে দিচ্ছি। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার এলাকা থানা ভবন থেকে সে মিরাট যাবে, তার এক ভক্তর বাড়িতে যাবে। যাওয়ার পূর্বে সে অনেকগুলো মাল সামান নিচে নেওয়ার পরে তার কাছে কিছু আখ, অর্থাৎ আমরা যেটাকে কুশার বলি, এই কুশারের একটা বোঝাও সে নিয়েছে বড় করে। তো স্টেশনে পৌঁছার পরে ভক্তবিন্দুরা হুজুরকে দেখার পরেই চলে আসছে, দৌড়ায় চলে আসছে। হুজুর কোথায় যাবো? মিরাট যাব। তো ওখানে টিকিট কাটার পরে টিটিও চলে আসছে, টিটিও হুজুরকে ভালো করেছেন, টিটিও চলে আসছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে, এই যে আগ যা আছে এটারও আমার এই বোঝার টিকিট কেটে দাও। তো ভক্তবিন্দু এবং টিটি বলতেছে, এটা টিকিট কাটার দরকার নেই হুজুর, এটা কেউ জিজ্ঞাসা করবে না, আপনি চলেন। কয় না, আমি অনেক দূর যাব। কোথায় যাবেন? কলকাতা যাব। কয় হুজুর অসুবিধা নাই, আমি তো আপনার সাথেই আছি, আমি তো টিটি, জিজ্ঞেস করে তো আমিই করব, অসুবিধা নাই, আপনি আমার সাথে চলেন। কয় না, আমি আরো দূরে যাব। আরো দূরে যদি যান তারপর আমি না যে এরপরে যে টিটি উঠবে আমি তাকে বলে দিব যে আপনার কাছ থেকে যেন এটার ভাড়া না নেয়। হুজুর বলতেছে আমি আরো দূরে যাব। আরো দূরে যাবেন? এরপর তো স্টেশনই নাই, এরপর আর কিভাবে দূরে যাবেন? এরপরে তো কোনো স্টেশনই নাই, এরপরে কে কাকে জিজ্ঞাসা করে? এবার আশরাফ আলী থানভী বলতেছে, তুমি বুঝো নাই, তুমি টিটি তো এখান থেকে আমাকে ছুটায় দিলে, ভাড়া হয়তো নিলে না, তুমি এখানে আমাকে পার করে দিলে। আমি যে তোমাকে বারবার বুঝাইতেছি আমি আরো দূরে যাব, আমি আরো দূরে যাব, আমি তো কবর পর্যন্ত যাব, তুমি কি সেখানে আমার সাথে থাকবে?
কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, এই আশরাফ আলী, ওই দিন তুমি তোমার কুষারের ভাড়া না দিয়ে, তুমি তোমার ভাড়া আদায় না করে তুমি যেরকম সরকারের খেয়ানত করেছো, মালের খেয়ানত করেছো, তুমি আজকে কিভাবে আমার কাছ থেকে মুক্তি পেতে চাও? আশরাফ আলী থানভী বলতেছে, সেদিন যদি প্রভু আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? আজকে নয়, তুমি টিটি তোমার ক্ষমতার কারণ আমাকে ওই পর্যন্ত পার করে দিলে, কঠিন কিয়ামতের ময়দানে আমার কাছে তো কেউ থাকবে না। এটাকে বলা হয় তাকওয়া। ও দোস্ত, তুমি রাতের অন্ধকারে গুনাহ করতেছো, দিনের আলোতে গুনাহ করতেছো, ঘরের দরজা বন্ধ করে তুমি গুনাহ করতেছো, কেউ না দেখলে আমার আল্লাহ ঠিকই রাখে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই ছদ্মবেশে বের হতো তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। বের হয়ে চলতে চলতে মরুভূমির রাস্তা চলতে চলতে দেখে এক রাখাল মরুভূমির মধ্যে অনেকগুলো বকরি চড়াচ্ছে। রাখালকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হে রাখাল, আমি মুসাফির মানুষ, ক্লান্ত বোধ করতেছি, তোমার কাছে কি কোনো ছাগলের দুধ হবে? আমাকে তুমি একটু দুধ দুয়ে খাওয়াবে। রাখাল বলতেছে, সম্ভব নয়, এটা তো মালিকানা আছে, আমাকে শুধু চড়ানোর জন্য মাঠ পর্যন্ত সুযোগ দিয়েছে, আমার তো এটা মালিকানা নাই, আমি আপনাকে কিভাবে দুধ খাওয়াবো? এটা তো মালিক জানে, আমি তো সামান্য রাখাল, পারিশ্রমিক নিয়ে আমি রাখালি করি। খলিফাতুল মুসলিমিন বলতেছে, এটা তো সাধারণ রাখাল নয়, আরো কিছু কথা তার সাথে বলা দরকার। এবার খলিফাতুল মুসলিমিন বলতেছে, ঠিক আছে, তুমি আমাকে দুধ দিলে না, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও লাভবান হইলে আমিও লাভবান হয়ে যাব, দুনিয়ার কেউ দেখলো না। এবার রাখাল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, হে মুসাফির, তুমিও দেখলে না, আমিও দেখলাম না, মালিকও দেখলো না, আমি তোমার কাছে বকরিটা বিক্রি করে দিলাম, তোমার কাছ থেকে কিছু মাল নিয়ে আমার পকেটের মধ্যে রেখে দিলাম, তুমিও শান্তি পেলে, আমিও কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলাম, তাহলে আল্লাহ কোথায়? এ আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারলাম, দুনিয়ার সব ব্যক্তির চোখে যদি আমি ফাঁকি দিতে পারি, আমার মাওলা তো ঠিকই দেখতেছে আমি কি করতেছি। এটাকে বলা হয় তাকওয়া। এটা আল্লাহ বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আমার রব্বুল আলামিন উপস্থিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পীর সাহেব তার মুরিদদেরকে বলতেছে, আগামীকাল তোমরা সবাই একটা করে মুরগি জবাই করে আমার দরবারে চলে আসবে, সবাইকে খেলাফত দিয়ে দিব। সবাই বাড়িতে গিয়ে কেউ ঘরের দরজা বন্ধ করে মুরগি জবাই করেছে, কেউ মাঠের মধ্যে গিয়ে মুরগি জবাই করেছে, কেউ জঙ্গলের মধ্যে গিয়ে মুরগি জবাই করে নিয়ে পীর সাহেবের দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। লাইনে দাঁড়ায় গেছে শত শত মুরগ জবাই করে, মুরগি জবাই করে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করতেছে, পীর সাহেব তুমি কোথায় জবাই করেছো? কয় ঘরের দরজা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। কয় না, কেউ দেখে নাই। তুমি কোথায় জবাই করেছো? কয় মাঠের মধ্যে গিয়েছিলাম, সেখানে জবাই করেছি, কেউ দেখে নাই। না, কেউ দেখে নাই। তুমি কোথায় জবাই করেছো? আমি জঙ্গলের মধ্যে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। কয় না, কেউ দেখে নাই। এবার এক ব্যক্তিকে দেখতেছে, আধা পাগল লোক, তত বেশি বুঝে না, ওই ব্যক্তি তাজা মুরগি নিয়ে দাঁড়ায় আছে। পীর সাহেব জিজ্ঞাসা, কি ব্যাপার, তোমার মুরগি তাজা কেন, তুমি কেন জবাই করো নাই? তোমাকে যে আমি আদেশ করলাম, তুমি আমার আদেশে অমান্য করলে, কেন তুমি মুরগি জবাই করে নিয়ে আসলে না? এবার ওই ব্যক্তি বলতে, হুজুর কালকে একটা শর্ত আমাকে দিয়েছেন। কয় হ্যাঁ, কি শর্ত? আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি সব জায়গার মধ্যে খুঁজলাম, এমন একটা জায়গা পাইলাম না যে আমাকে কেউ দেখে না। আমি ঘরের দরজা বন্ধ করলাম, আমার বিবি নাই, সন্তান নাই, বাড়ির কেউই নাই, সবাইকে আমি ফাঁকি দিলাম, কিন্তু আপনি যে বললেন কেউ যেন দেখে না, কিন্তু আমার মাওলার চোখকে আমি ফাঁকি দিতে পারলাম না। মাঠের মধ্যে নিয়ে গেলাম, সেখানে একই অবস্থা হলো। জঙ্গলের মধ্যে গেছি, গহীন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সবার চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার মাওলার চোখ আমি ফাঁকি দিতে পারলাম না। এবার বিশ্বাস বলতেছে, এই যে যতগুলা মানুষকে আমি খেলাফত দিতে চেয়েছি, যারা মুরগি জবাই করে নিয়ে আসছে, মুরগ জবাই করে নিয়ে আসছে, এরা কেউ খেলাফত পাওয়ার উপযুক্ত না। তুমি খেলাফত পাওয়ার উপযুক্ত, কারণ তোমার দিলের
দিলের মধ্যে এটা সবসময় কাজ করে যে আমার আল্লাহ আছে, এটা কি বলা হয় তাকওয়া। আল্লাহ এটাই বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা পালন করো, তোমাদের পূর্ববর্তীরাও পালন করেছে। এই রোজা পালন করার দ্বারা একটা ফায়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া অবলম্বন হবে, তাকওয়া হাসিল হবে। এতটুকু তোমার দিলের মধ্যে আসবে, আমি না রোজা রেখেছি, আমি এই গুনাহটা কিভাবে করব, আমি না রোজা রেখেছি আমি কিভাবে ঘুষ খাবো, আমি না রোজা রেখেছি আমি কিভাবে মিথ্যা কথা বলবো, আমি না রোজা রেখেছি কিভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করব, আমি না রোজা রেখেছি কিভাবে বাজারের মধ্যে আমি মাল কম দিব, আমি না রোজা রেখেছি কাপড়ের মাপটা আমি কিভাবে কম দিব। এই যে প্রত্যেকটা কাজের মধ্যে তোমার মাওলার কথা স্মরণ হয়ে যাবে। এই জন্যই আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। এই একটা মাস যদি তুমি ট্রেনিং নিতে পারো যে আমি রোজা রেখেছি আমি খারাপ কাজটা কিভাবে করি, একটা মাস যদি তুমি ট্রেনিং নাও তুমি বুঝতে পারবে, সারা মাস এই ট্রেনিং এই তুমি চলতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আর্মি পুলিশ যারা চাকরি নেয় এরা কি সারা বছর ট্রেনিং দেয় নাকি 6 মাস 9 মাস বা 1 বছর? সারা বছর কিন্তু ট্রেনিং হয় না, ট্রেনিং হয় 6 মাস 1 বছর অথবা 9 মাস। ঠিক তদ্রূপ ভাবে যারা ইমানদার হবে তাদের বছরে মাত্র 1 মাস ট্রেনিং দিতে হবে, তাকওয়া অর্জনের কি ট্রেনিং। যে ব্যক্তি তাকওয়া অর্জনের ট্রেনিং দিবে সে পুরা মাস এই তাকওয়া অবলম্বন করে সে ভালোভাবে চলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। কিন্তু কিছু কিছু মানুষ তো এরকম পাওয়া যায়, ও কি তাকওয়া অবলম্বন করবে, তো রোজাই রাখে না, কত রোজাই রাখে না, কিন্তু দেখবেন রোজা রাখলে ওর ভাবটাই বেশি, এমন ভাব দেখাবে, এমন ভাবে চলাফেরা করবে মনে হচ্ছে যে এর চেয়ে বড় রোজাদার আর কেউ নাই। ঈদের দিন গিয়ে দেখবেন সর্বপ্রথম ঈদের নামাজের কাতারে ওই সবচেয়ে বড় বাটফার, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে, আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহর জমিনের মধ্যে থেকে সে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। ও একবার বুঝতে পারলো না যে আমি যে রিজিকটা খাচ্ছি এটা কে দিচ্ছে, আমি যে চলাফেরা করতেছি জমিনের উপর এই জমিনটা কার, আমি যে হাওয়া বাতাস অক্সিজেন গ্রহণ করতেছি এটা কার। দুনিয়ার কোনো মানুষ অক্সিজেন বানাইতে পারবে? বানাইতে পারবে? কোনোদিনের সম্ভব নয়। এক রোগী 1 লক্ষ টাকা তার অক্সিজেনের বিল আসছে। 3 দিন সে থেকেছে হসপিটাল, পাকিস্তানের ঘটনা। 3 দিন সে হসপিটাল থেকে বের হওয়ার পরে যখন সে বিল দিতে গেছে বলতেছে আপনার অক্সিজেনের বিল 1 লক্ষ টাকা আসছে। বেচারা মাথা নিচের দিকে দিয়ে, অনেক টাকার মালিক সে, মাথা নিচের দিকে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিছে, দিয়া বলতেছে, সে নিজে নিজে ভাবতেছে, হাইরে 60-70 বছর আল্লাহর দেওয়া অক্সিজেন আমি ব্যবহার করেছি, 1 টাকা কখনো বিল দিতে হয় নাই, 1 টাকাও বিল দিতে হয় নাই। আর মাত্র 3 দিন এখানে অক্সিজেন আমি গ্রহণ করেছি, আমার কাছ থেকে 1 লক্ষ টাকা বিল চাচ্ছে। চেম্বারে যে ছিল সে জিজ্ঞাসা করতে, কি ব্যাপার আপনি কেন কান্না করতেছেন? কই কান্না করতেছি এই জন্য নয় যে আপনাকে 1 লক্ষ টাকা বিল দিতে হবে, এই জন্য আমি কান্নাকাটি করতেছেন, আমার অনেক টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি কান্নাকাটি করতেছি আমার 3 দিনে যদি 1 লক্ষ টাকা অক্সিজেনের বিল দিতে হয় তাহলে আমি যে এত বছর জমিনের বুকে অক্সিজেন গ্রহণ করতেছি এটার না জানি কত শত কোটি টাকা বিল হয়েছে। দোস্ত, এগুলা বোঝার বিষয়, এগুলা ভাবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের ভিতরে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন এবং তাকওয়া অবলম্বন করে তাকওয়া হাসিল করে সারা জিন্দেগি যেন এর উপর চলতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে। সকলে আমিন।